সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। জানালার ধারে চায়ের কাপ হাতে বসে বসে বৃষ্টি দেখছিলাম। তখনই মনে পড়ে গেল বছরখানেক আগে আমার সাথে ঘটে যাওয়া সেই ভৌতিক ঘটনার কথা। সেদিনও এমনি বৃষ্টি হচ্ছিল, তবু বিকেলের দিকে ছাতা মাথায় বেরিয়ে পড়েছিলাম মণ্ডলদার বাড়ি যাব বলে। মণ্ডলদা একজন লেখক মানুষ। একই অফিসে চাকরি করার সুবাদে তার সাথে পরিচয়। কার্টুন বানানোর জন্য তার কাছ থেকে বহুবার গল্প নিয়েছি। সেসব গল্প মানুষ পছন্দও করেছে। আজকেও তাই যাচ্ছিলাম নতুন গল্পের আশায়। মণ্ডলদার বাড়িটা শহরের একপাশে নিরিবিলি জায়গায়। দাদার বাড়ি যখন পৌঁছালাম তখন বিকেল হলেও মেঘের পরিমাণ বেড়ে চারিদিকে অন্ধকার হয়ে এসেছিল। বাড়ির কলিং বেল চাপতেই দাদা নিজে এসে দরজা খুলে দিলেন। তারপর দুজন মিলে গিয়ে ভিতরে বসলাম। দাদা, আপনার শেষ গল্পটা কিন্তু মানুষ অনেক পছন্দ করেছে। গল্প? কোন গল্পের কথা বলছো? ওই যে শাকচুন্নির জনশুমারি, ওটা। আজকে এসেছি আরও একটা গল্পের জন্য। আপনি কিন্তু না করতে পারবেন না। ওসব শাকচুন্নিয়ার ডাইনির গল্প আমার কাছে আর পাবে না। সে কি কথা দাদা, এত দূর থেকে এলাম, খালি হাতে ফিরে যাব? খানিক ভেবে নিয়ে দাদা বললেন, ওসব বানোয়াট গল্প লেখা আমি ছেড়ে দিয়েছি। তুমি যদি চাও তবে সত্যিকারের ভূতের গল্প নিতে পারো। ভূত আবার সত্যিকারের হয় নাকি? হবে না কেন? আমার এই বাড়িতেই তো ভূত আছে। সে কি, আপনি তো কখনো বলেননি। কেমন ভূত? ভূতের আবার রকম কি? ভূত তো ভূতই। আমার এই বাড়িতে যে ভূতটা থাকে সে কারো কোনো ক্ষতি করে না। শুধু বাড়িতে যখন কেউ থাকে না তখনই তাকে দেখা যায়। আর মজার ব্যাপার কি জানো? লোকে বলে ভূতটা নাকি দেখতে আমারই মতো। আপনি মজা করছেন দাদা। আমি কেন তোমার সাথে মজা করব? তুমি কি নিজের চোখে সেই ভূতটা দেখতে চাও? দাদার কথা শেষ না হতেই কোথায় জানি বজ্রপাত হলো। হঠাৎ আমার মনে হলো ঘরের দরজা দিয়ে কেউ একজন ঢুকেছে। পিছনে ফিরতেই আমি অবাক হয়ে গেলাম। দেখি আমার পিছনে মণ্ডলদা দাঁড়িয়ে। মণ্ডলদা যদি আমার পিছনেই দাঁড়ানো হয় তাহলে সামনে কে এটা? দেখলাম আমার সামনে দাদা নয়, বসে আছে একটি সাদা হাড় বের করা নরকঙ্কাল। সেই নরকঙ্কালের চোখ যেন আগুনের ফুলকি। আমাকে চমকে উঠতে দেখে সেই নরকঙ্কাল পুরো ঘর কাঁপিয়ে হেসে উঠল। প্রচন্ড ভয়ে আমি জ্ঞান হারালাম। তারপর যখন জ্ঞান ফিরল দেখলাম আমি শুয়ে আছি একটি খাটে, আর আমার বিছানার পাশে বসে আছেন মণ্ডলদা। তাকে দেখে আমি আবার ভয়ে চিৎকার করতে যাচ্ছি বুঝে দাদা আমাকে থামিয়ে দিয়ে বললেন, আরে ভয় পেও না, আমি ভূত নই। বৃষ্টির সন্ধ্যায় গরম সিঙ্গাড়া কিনতে গিয়েছিলাম দোকানে। সেই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে আমার এই বাড়ির ভূতটা তোমার সাথে একটু মজা নিয়েছে। মণ্ডলদার এত এত ভৌতিক গল্পের রহস্য যেন আজই আমি এই ঘটনার মাধ্যমে ভেদ করলাম।